আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ হাজির হয়ে গেলাম শেরি ফিশের বারবিকিউ রেসিপি নিয়ে। শেরি ফিশ কীভাবে সংরক্ষণ করবেন ফ্রোজন সহ আজ আমি আপনাদেরকে বারবিকিউ করে দেখাবো। এর জন্য এখানে আমি ফ্রেশ 3টা মাছ নিয়ে নিলাম। মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটাকে দাগ কেটে নিচ্ছি। সেম প্রসেসে 3টা মাছ দাগ কেটে নেব। দাগটা একটু বেশি কাটতে হবে যাতে করে মশলাটা ভালো করে ঢোকে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা করে নিতে পারেন। সবগুলি মাছে এখন আমি কেটে নেব। একটা মাছের মাথা আমি কেটে আলাদা করে নিয়েছি, কারণ এই মাছটা বেশি বড় ছিল। প্যানটা আমার অনেক ছোটো, তাই আমি মাথাটা আলাদা করে নিলাম। সেম প্রসেসে আমি সবগুলি মাছে দাগ কেটে নিয়েছি। আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে আমি দাগটা কেটেছি। এখন আমি মাছগুলি ম্যারিনেট করে নিব। এর জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন আমি আস্তে আস্তে সব মশলা এখানে দিয়ে দিলাম আদা ও রসুন পেস্ট, দিয়ে দিলাম জিরে গুঁড়া, এখানে দিয়ে দিলাম গোলমরিচ আর লংয়ের ফাঁকি, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর এখন দিয়ে দিব মরিচ গুঁড়া। সবগুলি মশলাই আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা মিক্স করে নেবেন মাছের সাইজ অনুযায়ী বা মাছ অনুযায়ী। এখন এতে অ্যাড করে দিব সয়া সস। সয়া সসটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সয়া সসটা আমি নিজেই বানিয়েছিলাম। এখন সবগুলি উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এতে অ্যাড করে দেব 1 স্লাইস লেবু। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ বা টমেটো সস দিতে পারেন, কিন্তু টমেটো কেচাপ বা টমেটো সস ব্যবহার করলে মাছটা মিষ্টি হয়ে যাবে, তাই আমি এটা স্কিপ করলাম। আবারও সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, কারণ পানি ব্যবহার করলে দেখা যাবে যে মাছ থেকে পরবর্তীতে অনেকটাই পানি উঠবে। তাই চেষ্টা করবেন মশলাটা পানি ছাড়াই মিক্স করে নিতে। এখন আমি পুরোটা মশলায় সবগুলি মাছে মাখিয়ে নিব। মশলাটা আমার শুকনো হওয়াতে মাছটা মাখাতে অনেকটাই সুবিধা হচ্ছে, সহজেই মাখানো যাচ্ছে। যদি মশলাতে আমি পানি ব্যবহার করতাম তাহলে কিন্তু মশলাটা ব্যবহার করার সময় পড়ে যেত। এখন দেখেন একদম গায়ে লেগে যাচ্ছে। আপনারা আমার মতো চেষ্টা করবেন পানি ব্যবহার না করতে। পানি ব্যবহার করলে মশলাটা অনেকটাই বেড়ে যাবে। সেমভাবে আমি 3টা মাছ করে নিব। শেরি ফিশ বারবিকিউর জন্য বেস্ট। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও করে নিতে পারেন। যাদের হাতের কাছে শেরি ফিশ নেই তারা অন্য মাছ দিয়েও করে নিতে পারেন সেম প্রসেসে, কিন্তু চেষ্টা করবেন কাটা চারা মাছটা ব্যবহার করতে, এতে করে খেতে বেশি মজা পাবেন। আমি সেম প্রসেসে সবগুলি মাছ মাখিয়ে নিয়েছি। আমার সবগুলো মাছ মাখানো হয়ে গেছে। আপনারা চাইলে আমার মতো করে এমন একটা সুন্দর রেসিপি করে নিতে পারেন। দেখেন আমার মশলাটা আর অবশিষ্ট নেই। এখন আমি মাছটা সংরক্ষণ করব। যেহেতু 3টা মাছ, আমার 3টা মাছ লাগবে না, আমি একটা মাছ ব্যবহার করব, বাকিগুলি আমি পরবর্তীতে ব্যবহার করব। তাই এখন আমি এখান থেকে 2টা মাছ রেখে দিব, আর একটা মাছ আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পর আমি এটা ভেজে নিব। এখন 2টা মাছ আমি এখানে রেখে দিয়েছি। 2টা মাছ এখন আমি সংরক্ষণ করে রেখে দিব। যদি আপনারা 15 দিনের মতো রাখেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিলে হবে, আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ডিপে সংরক্ষণ করবেন। 15 দিন পর্যন্ত এটা নর্মালে ভালো থাকবে, অবশ্যই যদি কারেন্ট কোনো প্রকার সমস্যা না হয়। এখন আমি চলে যাব ভাজতে।
20 মিনিট পর এটা এখন আমি ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখন আমি দিয়ে দিলাম সামান্য তেল। এই বারবিকিউটা করতে বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য তেলেই হয়ে যায়। এখন আমি মাছটা দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি লো করে দিয়েছি। এভাবেই আমি এটা ভেজে নিব। মাছটা অল্প আঁচে ভেজে নিতে হবে। আমি 3-4 মিনিট পর পর মাছটা উল্টিয়ে দিব। যখন পছন্দ মতো কালার হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। অবশ্যই মাছটা যখন উল্টাবেন সাবধানে কাজটা করে নিতে হবে, কারণ মাছটা উল্টাতে উল্টাতে কিন্তু যখন প্রায় হয়ে যাবে তখন কিন্তু ভেঙে যেতে পারে। তাই অবশ্যই কাজটা সাবধানে করে নেবেন। আর চুলার আঁচটা অবশ্যই লোতে করে মাছটা ভেজে নেবেন। এভাবে করে আপনারাও আমার মতো একটা সুস্বাদু মাছের বারবিকিউ করে নিতে পারেন। এটা আপনারা যে কোনো রুটি, পরোটা বা নান রুটি সাথে পরিবেশন করতে পারেন বা এমনিতেও খেয়ে নিতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমি মাছের মাথাটাকেও এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমার ফ্রাই প্যানটা মাঝখানে একটু উঁচু, তাই তেলটা সাইডে চলে আসছে। তাই আমি মাছের মাথাটা একটু সাইডে দিয়ে ভেজে নিচ্ছি। আমি মাছের বারবিকিউটা নান রুটির সাথে পরিবেশন করেছিলাম। সেই ভিডিওটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিয়ে দিব। আপনারা আশা করি সবাই দেখে নেবেন। এখন আমি মাছটা পুরোপুরি হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি একটু ভেঙে দেখিয়ে দিব যে আমার মাছটা কতটুকু পারফেক্ট হয়েছে। চাইলে আপনারাও ঘরোয়া উপায়ে এমন একটা সুন্দর ও পারফেক্ট মজাদার বারবিকিউ ফিশ ফ্রাই করে নিতে পারেন। দেখেন মাছটা কতটুকু নরম হয়েছে। হাতে নিতেই মাছটা একদম খুলে খুলে যাচ্ছে। চাইলে আপনারাও এমন একটা রেসিপি বাসায় করে নিতে পারেন, যাকে বলে মধ্যবিত্তের ঘরে বড়লোকি খাবার। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।